বাংলাদেশে যে খেলার আশা প্রত্যাশা নিয়ে আসছি কিন্তু ঠিক ওভাবে দেখতে পারিনি, ভাবে যে অল আউট হয়ে যাবে তাড়াতাড়ি, এটা অনেক অনেক দুঃখ লাগছে। এত কষ্ট করে ম্যাচ দেখার থেকে বাসায় যেয়ে ফ্যানের বাতাস খাওয়া অনেক ভালো, সেজন্য আমরা চলে যাচ্ছি, বউকেও আর কষ্ট দিতে যাচ্ছি না। পাকিস্তানেরা আমাদের টিমকে সম্মান জানাইছি, এই ক্ষেত্রে আমি আজকে পাকিস্তানের পতাকা নিয়ে একটু ইয়ে করতেছি। ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা কিন্তু পরীক্ষিত হয়ে গেছে, মোটামুটি তারা কিন্তু পরীক্ষিত হয়ে গেছে, তারা ভালো মানের ব্যাটসম্যান, তারা বাইরের কান্ট্রিতে ভালো ভালো ব্যাটসম্যান করছে। এখানে এসে কি করছে, মাঝখানে নাইম শেখরে ঢুকে দিচ্ছে। নাইম শেখরে ঢুকায় যে একটা বন্ডিং ছিল তাদের মধ্যে যে একটা জুটি ছিল, ওটাই কিন্তু শেষ দিয়ে ফেলেছে। এখন দেখেন নাইম শেখের সাথে কারে নামায় তানজিদ তামিমরা, আবার গত ম্যাচে নামাইছে নাইম শেখের সাথে পারভেজ ইমন রে। কি বন্ডিংটা আছে এখানে আপনি দেখেন, এইখানেই তো খেলাটা শেষ হয়ে গেছে। পাকিস্তানের একটা নর্মাল টিম নিয়ে আছেন, যেখানে বাবর আজম নাই, মোহাম্মদ রেজওয়ান নাই, শাহিন শাহ আফ্রিদি নাই। আপনি তার সাথে আপনারা জিতে আপনারা কিভাবে প্রাউড ফিল করবেন, তাও মিরপুর মাঠে। আপনি শ্রীলঙ্কার সাথে ইনিংস খেললেন, আপনি দেশের বাইরে যান, একটা সিরিজ খেলেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলেন। আপসেট লাগলো, কারণ আমি আশা নিয়ে এসেছিলাম যে আমরা জিতবো, কিন্তু সেই আশাটা ভেঙে গেল। থার্ড ম্যাচে এসেছি, ভেবেছিলাম যে অ্যাটলিস্ট মনে হয় এই ম্যাচে অনেক ভালো খেলবে, বাট না, তারা বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে।